হ্যালো সকলকে স্বাগত রাজদীপদার পাঠশালার এই নতুন ভিডিওতে। আমরা এই ভিডিওতে নিউ ইয়ার উপলক্ষে একটা কোডিং গিফট প্রোভাইড করতে চাইছি। কিছুই না, তোমরা যেটা ইনপুট আউটপুট নাও, তোমরা তো ম্যানুয়ালি ইনপুট আউটপুট নাও আমাদের কোডিং আউটপুট কনসোলের ভেতর থেকে। তাহলে আমরা একটা কোড লিখে দিয়েছি, প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমে কাজ করবে। কোডটা তোমরা একটা অ্যাপ্লিকেশনের ডায়লগ বক্স থেকে ইউজারের কাছ থেকে ইনপুট আউটপুট নিতে পারবে, মানে ইউজারের কাছ থেকে ইনপুট নেবে এবং আউটপুট শো করাতে পারবে। সেই প্লাগ অ্যান্ড প্লে কোডটা আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, আর কি করে ইউজ করবে সেটা বলে দিচ্ছি। আমাদের ড্রাইভে, স্টাডি মেটেরিয়ালের ড্রাইভেও প্রোভাইড করে দেবো, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাহলে আমি একবার ব্যাপারটা দেখাই যে কি হতে চলেছে, তারপরে আমি এক্সপ্লেন করছি। এই প্রোগ্রামটা কিন্টার মডিউল দিয়ে করা আছে, শুধু রান করতে হবে, প্লাগ অ্যান্ড প্লে করতে হবে, আর কি করে ইউজ করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা বানাবে সেইটা একটু আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, খুব দারুণ একটা কোড দিচ্ছি। যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছো, যারা প্রজেক্ট করো আমাদের সাথে, আমাদের ব্যাচে যারা ভালো ভালো প্রজেক্ট করো, তারা খুব উপকৃত হবে। তো আমি যদি এই প্রোগ্রামটা রান করি, দেখো এখানে ইন্টারিয়র নেম যে কোনো তুমি নাম দিতে পারো। ফর এক্সাম্পল ধরো এখানে নাম দিলাম, এজ ধরো ফর এক্সাম্পল দিলাম, ফোন নাম্বার তুমি তোমার ফোন নাম্বার দিতে পারো, একটা ডামি ফোন নাম্বারও দিতে পারো। আর স্যালারি জিজ্ঞেস করেছে, ধরো এরকম একটা কিছু স্যালারি দিলাম, ঠিক আছে। তুমি যেই সাবমিটে ক্লিক করবে ওই উইন্ডোটা বন্ধ হয়ে যাবে এবং তোমার ইনফরমেশনটা সামনে ফ্ল্যাশ করবে, ঠিক আছে, যে ইনফরমেশনটা প্রোভাইড করলে। ইনপুট এবং আউটপুটটা আমরা প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমে ইউআই দিয়ে ডিজাইন করে দিয়েছি। তোমাদের কোথায় কি চেঞ্জ করতে হবে দেখো। ধরো ফর এক্সাম্পল শুধু নিচে যেখানে মেন প্রোগ্রাম লেখা আছে না, এই জায়গাটায় চেঞ্জ করবে, আর কোডটা আমি তোমাদের শেয়ার করে দেবো। ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর ড্রাইভ থাকলে সাথে আর একটা ফাইলের মধ্যে পেয়ে যাবে। তো এই মেন প্রোগ্রামে চলে আসবে। মেন প্রোগ্রামে তোমরা এই জায়গাটায় যেখানে ইনভার্টেড কমার ভেতর আছে, এখানে তোমরা তোমাদের যে কোনো একটা অ্যাপের নাম দেবে। যেমন আমি দিয়েছি রাজদীপদার পাঠশালা, তুমি এরকম যে কোনো অ্যাপের নাম দিতে পারো। দেন একটা লিস্টের ভেতরে তোমাদের কমা কমা দিয়ে লিখতে হবে কি কি ইনপুট তোমরা অ্যাকসেপ্ট করতে চাও। ওপরে আমরা সেটাকে টোটালি হ্যান্ডেল করে নিয়েছি, তোমরা যে কটা ইচ্ছা দিতে পারো কমা কমা দিয়ে। ওপরের কোডে আমরা হ্যান্ডেল করে নিয়েছি বিষয়টা, ঠিক আছে। ধরো আমার ইচ্ছা হলো আমি এন্টারিওর নেম চাইছি, এন্টারিওর এজ চাইছি, এন্টারিওর ফোন নাম্বার চাইছি। এইভাবে কমা কমা দিয়ে ইনভার্টেড কমার ভেতরে তোমরা যতগুলো ইচ্ছা ইনপুট তোমরা নিতে পারবে। নেক্সট হচ্ছে গিয়ে এটাকে একটা লেভেলের মধ্যে রাখলাম, মানে একটা লিস্টের মধ্যে রাখলাম। আর একটা ফর্ম নামে একটা ফাংশন বানিয়েছি, ওপরে আছে ফাংশনটা, আমি দেখিয়েও দিচ্ছি। ফাংশনটার কাজ কি হবে, এই যে মাই অ্যাপটা তুমি পেলে, তোমার নামের একটা অ্যাপ পাবে যার নাম হচ্ছে মাই অ্যাপ। মাই অ্যাপটার ভেতরে একটা উইন্ডো ক্রিয়েট করবে, করে এই প্রত্যেকটা ইনপুট তোমার কাছ থেকে চেয়ে নেবে, টেক্সট বক্সের মাধ্যমে সুন্দর করে চেয়ে নেবে। আর তুমি যে বাটনটা ওই টেক্সট ইয়ের মধ্যে, তুমি বক্সের মধ্যে রাখতে চাইছো, সেই বাটনের নেমটা দেবে শুধু। আমি যেমন সাবমিট দিয়েছি, তুমি অ্যাপ্লাই বাটন করতে পারো, ক্লোজ বাটন করতে পারো, এরকম সাবমিট বাটন করতে পারো, বাটনের নামটা দেবে, ঠিক আছে। তাহলে এই কতগুলো টেক্সটের যে ইনপুট, তুমি ধরো আরও কিছু চাইছো, তো এন্টারিওর এজ, এন্টারিওর ফোন নাম্বার, মাদার ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার ইট ইস, পরপর পরপর চেয়ে নিলে, নিচে একটা বাটন করে দিলে, ধরো সাবমিট বাটন নাম দিলাম। আমি এখানে সাবমিট না দিয়ে আমি এখানে ধরো ওকে নাম দিলাম বাটনটার, ঠিক আছে। আর ওপরে ধরো আরও একটা জিনিস কমাতেও পারি, ধরো ফর এক্সাম্পল, আচ্ছা এটা থাকুক, অসুবিধা নেই, তোমরা তোমাদের মতো কমিয়ে নেবে। তো এখানে আমি ওকে বাটন করলাম, ঠিক আছে। এইটা যেই করব তখন কি হবে, ডায়লগ বক্সটা তৈরি হয়ে যাবে উইথ ওকে বাটন। এতটা ইজি করে দিয়েছি। তোমরা এখানে কোয়েশ্চেনিয়ার কিন্তু বাড়াতেও পারো, কোনো অসুবিধা নেই। যতগুলো ইচ্ছা কোয়েশ্চেন এরকম কমা কমা দিয়ে দেবে, এরকম সুন্দর ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এবং পরের অ্যাপটার কাজ কি, পরের অ্যাপটার কাজ হচ্ছে আবার তুমি একটা সেকেন্ড উইন্ডো খুলতে পারো। যেভাবে একটা সেকেন্ড উইন্ডো খুলছিল, সেটার নামও হবে রাজদীপদার পাঠশালা। তুমি যে কোনো নাম দিতে পারো, তাহলে একটা মাই অ্যাপ পেয়ে যাবে। এই মাই অ্যাপ মানে তুমি ওই অ্যাপে কাজ করতে চাইছো, অ্যাপটা রেখে দেবে সামনে, কারণ পরের যে ফাংশনটা আছে ডিসপ্লে, তাতে কাজে লাগবে। এবার একটা মজার বিষয়, এই যে ফর্ম ফাংশনটা আমরা ক্রিয়েট করেছি, কাস্টমার তো ইনপুট দেবে, যেভাবে আমি ইনপুট দিচ্ছিলাম ওই ভ্যালুগুলো তো আমাকে পাইথনে পৌঁছাতে লাগবে। পাইথনে পাবো কি করে,
কিচ্ছু করতে লাগবে না। এই যে রিটার্ন ভ্যালুস নামে যে ভ্যারিয়েবলটা আছে, এটা ইউজারের ইনপুটগুলো একটা লিস্ট হিসাবে তোমাকে ফেরত দেবে। তাহলে আমি যদি রিটার্ন ভ্যালুটা প্রিন্ট করি 56 নম্বর লাইন থেকে, আমি একবার রান করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি এখানে ধরো সৌরভ দাস নাম দিলাম। এটা কিন্তু যারা কোডিং করেছো, আমাদের কাছে প্রজেক্ট করেছো, তারা বেটার বুঝতে পারবে, বাকিরা বুঝতে পারবে না, কিন্তু প্রজেক্ট করলে বুঝতে পারবে। এজ ধরো দিলাম 29, ফোন নাম্বার ধরো কিছু একটা ডামি ফোন নাম্বার দিয়ে দিলাম, আর স্যালারি ধরো 20,000 দিয়ে দিলাম ফর এক্সাম্পল। ঠিক আছে, যেই ওকে করব সঙ্গে সঙ্গে, এটা ক্রস করে দিচ্ছি, ওকে করব সঙ্গে সঙ্গে ওই ডায়লগ বক্সটার কাজ কি হবে, তোমার থেকে ইনপুট নিয়ে সেটা পাইথনে দেওয়া। পাইথনে কি করে আমরা পাচ্ছি, রিটার্ন ভ্যালুজের মধ্যে লিস্ট হিসাবে পাচ্ছি। দেখো এইটা হচ্ছে সেই রিটার্ন ভ্যালু। এবার লিস্ট পেয়ে গেলে তুমি তো ইন্ডেক্সিং করে টাইপকাস্টিং করে বের করতে পারবে, তোমার সেটা হাতের মধ্যে রয়েছে, যারা লিস্ট করেছো পারবে। এটা হয়ে গেল কাজ। সেকেন্ড, তাহলে রিটার্ন ভ্যালুর মধ্যে তোমার ভ্যালুগুলো আছে, কাস্টমারের দেওয়া ভ্যালুগুলো রয়েছে। এবার আমি একটা অ্যাপ বানাচ্ছি যার কাজ হবে কাস্টমারের দেওয়া ভ্যালুগুলোকে প্রিন্ট করা। ঠিক আছে, তাহলে কি নিচ্ছি আমি, মাই অ্যাপটা অ্যাকসেপ্ট করাচ্ছি ডিসপ্লে ফাংশনটাকে। ইনফরমেশন হচ্ছে কি ওই ছোট্ট ডায়লগ বক্সটার উপরে লেখা থাকবে ইনফরমেশন, তুমি এটা চেঞ্জও করতে পারো, হাতি ঘোড়া মান্ডা যা ইচ্ছা তুমি এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। সেকেন্ড হচ্ছে গিয়ে ইনফরমেশনটা যেটা আসছে, আমি একবার রান করে দেখাচ্ছি। ইনফরমেশনটা যেটা আসছে, ফর এক্সাম্পল আমি দিলাম ধরো রাহুল দাস, এজ ধরো দিলাম 29, ফোন নাম্বার কিছু একটা ফোন নাম্বার, ডামি ফোন নাম্বার দিলাম, আর স্যালারি ধরো এরকম দিলাম। যেই ওকে করব, সেকেন্ড এই যে ইনফরমেশন ডায়লগ বক্সটা আসছে, এই নামটা তুমি এখানে দিতে পারো, তুমি যা নাম দেবে সেই নামটা এখানে ফুটে উঠবে। সেকেন্ড হচ্ছে ফর্ম লেভেলস। ফর্ম লেভেলসের মধ্যে আমাদের কোয়েশ্চেনগুলো ছিল, দেখো এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন ফুটে উঠেছে। এবং ভ্যালু, ইউজারের প্রদত্ত ভ্যালুগুলো রিটার্ন ভ্যালুজের মধ্যে ছিল, রিটার্ন ভ্যালুসগুলো সবকটা এখানে দেখা যাচ্ছে। তুমি এটা ক্লোজ করে দেবে, ক্লোজ করলে এক্সিট কোড কত আসবে, 0 আসবে। তাহলে এই প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমে তুমি যে কোনো ফর্ম তৈরি করতে পারো ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য। ভ্যালুগুলো একবার যেই পেয়ে গেলে পাইথনের ভেতরে, এরপরে তুমি তোমার মতো করে তুমি অ্যাপ্লিকেশন বানাবে, তোমার মতো লজিক ডেভেলপমেন্ট করবে। কাস্টমার কিছু দেখাতে চাইলে তখন এই কোডটা, এই ফাংশনটা ইউজ করবে, ডিসপ্লে ফাংশনটা ইউজ করবে। ডিসপ্লের কাজ কি হবে, উইন্ডোটার নামকরণ করা এবং তোমার কোয়েশ্চেনিয়ারগুলো সুন্দর করে দেখানো। তুমি যদি এখানে কোনো সেন্টেন্সকে দেখাতে চাও, তাহলে ফর্ম লেভেলসের ভেতরে তুমি ওই জিনিসগুলো লিখে দেবে যেটা মেসেজ প্রিন্ট করতে চাইছো, আর রিটার্ন ভ্যালুটা এমটি লিস্ট দিয়ে দেবে, কিচ্ছু দেওয়ার দরকার নেই, ভেতরে এমটি লিস্ট দিয়ে দেবে, তাহলেই কাজ করবে। ঠিক আছে, তাহলে এই গেল, আমি কোডটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর ওপর কিন্টার মডিউলে একটা আমি ভিডিও বানাবো, সেইটা আমাদের স্টাডি মেটেরিয়ালে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তাহলে এই কোডটা দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে স্টাডি করতে পারবে। থ্যাংক ইউ, ভালো থেকো।